শিবও নেই, শিবরাত্রিও নেই। অ্যাকচুয়ালি আমার মনোমালিন্য কারোর সাথে হয় না, যেটুকুনি বাড়িতে থাকি সেটুকুনি আমার চোখ বন্ধ হয়ে যায়, তো নিজের আর সময় হয় না। কিন্তু আমি ভেঙেও পড়েছিলাম, জ্বর এসে গেছিলো, ভগবানের সাথে কোথাও একটা আমার কানেকশান আছে, এটা আমি খুব ফিল করতে পারি। তো তার কাছেই বললাম যে আমাকে উদ্ধার করে দাও এই সিচুয়েশন থেকে। গীতার জীবনের নানা ওঠাপড়ার বৃত্তান্ত নিয়ে এগোচ্ছে গীতা এলএলবি ধারাবাহিকের গল্প। নতুন নতুন বিপদের মুখে পড়ছেন গীতা, তবে এসবে ভয় পান না তিনি। এরই মধ্যে একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে। আর এবার শিবরাত্রিতে ধারাবাহিকের নতুন চমক, নতুন প্রময় এমনই আজ। শিবরাত্রির বিশেষ এপিসোডের শুটিং লোকেশনে পৌঁছলো আনন্দবাজার অনলাইন। মন্দিরে গীতার সঙ্গে হঠাৎ দেখা। একটা প্রোমো আমাদের গেছে, সেটা ওই শিবরাত্রির প্রোমো, সেটারই শুটিংটা আজকে। গীতায় নতুন কি চমক আসছে? নতুন চমক এটাই, যেটা প্রোমোটা হলো সেটাই খুব নতুন চমক। কারণ এরমভাবে সবসময় মারপিট করে এসেছে, কিন্তু আউটডোরে আর স্পেশালি ওই ত্রিশূল নিয়ে এটা কখনো হয়নি। তো এটাই হবে আজকে, প্রোমোটা হয়ে গেছে, সিনটা আজকে হবে। হিয়া ঠাকুর দেবতা মানেন? ভীষণ, গীতার থেকেও অনেক বেশি। গীতাতে অত দেখানো হয় না, বাট হিয়া অনেকটা বেশি। শিবরাত্রিতে উপোস করেন? কোনোদিন করি না। শিবও নেই, শিবরাত্রিও নেই। কুসংস্কার খুব বেশি না, তবে আছি, অনেক আছে। আমি অনেক কিছু মানি, তাই জন্য এবার সেগুলো আবার লোকে বললে লোকে খারাপ ভাবে বলে মনে মনে চুপি চুপি মানি সেগুলো। সেটে কখনো মনোমালিন্য হয়েছে? অ্যাকচুয়ালি আমার মনোমালিন্য কারোর সাথে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার ওই সময়টা নেই। ওটা যে হবে, সেটাকে যে কন্টিনিউ করবো, সে সঙ্গে সঙ্গে পরের সিন এত মুখস্থ করতে হয়। তো আমার মনে হয় ওটা বাদ দিয়ে আমি তাড়াতাড়ি মুখস্থ করে। আর সত্যি বলতে কারোর সাথে কারণ আমাদের এখানে সবাই ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ, আর বিশেষত আমাদের সিনিয়ররা খুব ভালো, ভীষণ ভালো। মনোমালিন্যের কোনো ব্যাপার নেই। শুটিং সামলে নিজেকে কিভাবে সময় দেন? দিই না তো, কে বললো দিই না? আমার কোনো সময়ই নেই। সব সময়টাই সিরিয়ালে থাকি, ম্যাক্সিমাম সকাল থেকে রাত অবধি আমার থাকে। তারপর রাত্রে শো থাকে ম্যাক্সিমাম ডে। শো ছাড়া তারপরে যেটুকুনি বাড়িতে থাকি সেটুকুনি আমার চোখ বন্ধ হয়ে যায়, তো নিজের আর সময় হয় না। ভেঙে পড়ার মতো ঘটনা না, একটাই জিনিস, এই রিসেন্টলি অনেক কিছু হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমার রিসেন্টলি আমার মা খুব অসুস্থ না, শারীরিক কোনো প্রবলেম নেই, দুটো নি রিপ্লেস করা হয়েছে। তো একটা হয়েছে আর একটা হবে। তো ওই সময়টা মায়ের সাথে হসপিটালে স্ট্রাগল করাটা আমার কাছে খুবই দুর্বিষহ ছিল। সেখানে আমি অনেক ভেঙে পড়েছিলাম। জানি এটা খুব নর্মাল অপারেশন না, একটু টাফ, কিন্তু কিছুই হবে না, বাট তাও একটা হয়। কারণ আমার মায়ের ম্যাক্সিমাম ওষুধ স্যুট করে না, তো সেই জন্য আমার একটা চান্স ছিল। কিন্তু আমি ভেঙেও পড়েছিলাম, জ্বর এসে গেছিলো, এই যে ঠোঁটে জ্বর হয়ে গেছে টেনশানে, কিন্তু ওই ওভারকাম করে ফেলি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি খুব মনে করি ভগবানের সাথে কোথাও একটা আমার কানেকশান আছে, এটা আমি খুব ফিল করতে পারি। তো তার কাছেই বললাম যে আমাকে উদ্ধার করে দাও এই সিচুয়েশান থেকে, আর দিলেন উদ্ধার করে। গীতাকে দেখে হিয়া নিজের জীবনে কোন শিক্ষা নিতে চায়? গীতার অনেক বেশি কোয়ালিটি, হিয়ার নেই অত। এত ভালো, এত স্পষ্ট কথা বলে, এত ডানপিটে, এত মারকুটে, এত লোকের জন্য করা। আমি তো কোনোদিন এত করিনি লোকের জন্য। যে অসহায় বা যাদের কোনো রকম বিপদ হচ্ছে, আপদ হচ্ছে, গীতা সেখানে ছুটে যাচ্ছে। হিয়া করে, বাট হিয়া এতটা করে না। আর এটা সত্যি কথা বলতে এটা সম্ভবও নয়, যতটা গীতা করে আমার পক্ষে করা তো সম্ভব নয়। তো সেগুলো শিক্ষণীয় নিঃসন্দেহে।